রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে قال خير الهدي هدي محمد فإن شر الأمور محدث وكل محدث بدعة وكل بدعة ضلالة خرجه شيخين আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিম্বারের ভিতরে দাঁড়ায়া বলে উত্তম হেদায়েত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আর ফাইন্না শাররাল উমুরে যত খারাপের মূল শাররাল উমুরে যত খারাপের মূল যত খারাপ আছে খারাপের মানে 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 এটার কি ফ্যাক্টরি ফাইন্না শাররাল উমুরি যতগুলি আল্লাহর পক্ষ থেকে বান্দার পক্ষ থেকে আমাদের জন্য নির্দিষ্ট যত বস্তু আছে যা আছে সব খারাপের ফ্যাক্টরি হইল মুহদাস। মুহদাস মানে নতুন সৃষ্টি। মুহদাস মানে কি? নতুন সৃষ্টি। আর প্রত্যেক নতুন সৃষ্টি হলো বেদাত, আর প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নাম। এর পিছনে দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আবার হাদিস আইসা গেল। সাহাবারা এই হাদিস শোনার পরে রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আমরিন ইয়াহদুস লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, প্রত্যেকটা খারাপ মূল হলো নতুন সৃষ্টি। ইয়াহদুস মুহদাস মানে নতুন সৃষ্টি, আর ইয়াহদুস মানে নতুন সৃষ্টি হচ্ছে হবে। আনামরিন ইয়াহদুস নতুন সৃষ্টি হবে, হচ্ছে, চলতেছে, চলমান। লাইসা ফি কিতাবিন যেটার হাদাস বলা হয়, ইয়াহদুস বলা হয়, বিদআত বলা হয়, মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী গো, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকাল হয়ে গেলে নতুন এমন কিছু জিনিস সৃষ্টি হয়ে যাবে শরীয়তের মধ্যে। লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন যেটা আল্লাহর কোরআনও আমাদেরকে নির্দেশ দেয়া যায় নাই, ওয়ালা সুন্নাতিন এবং আমাদেরকে আপনিও আমাদেরকে নির্ধারণ করে যান নাই। এখন আমরা কি করব? আমরা কি এই বেদাতের এই সংজ্ঞার হাদিস অনুযায়ী কি আমরা ওইটাকে কি বাদ দিয়ে দেব? আল্লাহর নবী বলেন না, আনামরিন ইয়াহদুস লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন। আল্লাহর নবী বলেন, ফিহি ইয়ানজুরুনা মিনাল আবিদিন ওয়াল মুমিন। তখন তোমরা কি করো? আমার আবেদ আলেম মুমিন যারা আছে, যাদের ভিতরে দিয়ানাত আছে, যাদের ভিতরে কানাত আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে ফরেজগারিতা আছে, এমন আদালত সম্পন্ন আলেমের কাছে যায় তোমরা জিজ্ঞাসা করো, ফিহিল আবিদুনা মিনাল মুমিন, মুমিনদের ভিতরে যে আবেদ আলেমরা তোমাদেরকে যেই ফতোয়া দেয়, ওই ফতোয়ার উপরে তোমরা আমল করো। তোমরা ওইটাকে পরিত্যাগ এইভাবে করতে যাও না। জোরে কন্না মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আজকি সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি মান আহাব্বাহু ওয়া ওয়ালা ওয়া খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা نور الذي هو كان نبيا وآدم بين الروح والجسد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إليه بإذنه وسراجا
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين عن إكرمة عن ابن عباس رضي الله تعالى عنه وهو قول علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال وفي حياة طيبة 5 أقوال الأول أنه الرزق الحلال والثاني القناعة والثالث أو توفيقه إلى الطاعة فإنها تؤدي إلى رضوان الله إلى آخر الحديث উপস্থিত মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। উপস্থিত আজকে পশ্চিম মনোরখাদি জামে মসজিদ ঈদগাহ ময়দানে এলাকাবাসী এবং যুবক সকলের মিলে আয়োজিত কবরবাসীর ইসালে সওয়াব রূহের মাগফিরাত উপলক্ষে 28তম সুন্নি মাহফিলের প্রধান মেহমান যিনি আমার পূর্বে আলোচনা করেছেন ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকিহ হযরতুল আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ নেয়ামতুল্লাহ আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং আজকের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর আপনার এলাকারই সন্তান আমার ভাগিনা আমার কি ভাগিনা হযরতুল আল্লাহ মাওলানা কারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাইফি এবং আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান অতিথি বুঝলাম না সিস্টেম আছে যাই হোক খুশি করানোর সিনা কথা আচ্ছা প্রধান মেহমান অতিথি একই আচ্ছা যাই হোক তারপরও এটা হয়েছে আর কি যেভাবে মানুষের খুশি করানো যায়। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গোলাম কবির চৌধুরী সাহেব আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী প্রধানিয়া সাহেব সভাপতি অত্র মসজিদ এবং মাহফিল পরিচালনা আছেন মাওলানা আব্দুল মুন্নাফ সাহেব এবং আমার ডাইনে বামে হাজারাত উলামায়ে কেরাম ওই যে আমাদের মাওলানা আবু বকর সাহেব আছেন মারহাবা আরো উলামায়ে কেরাম আছেন অনেকের নাম জানি না এক্সটেন্ডলি সরি আমাকে ক্ষমা করবেন আসলে সকলকে রাহেমা এবং আপনারা যারা এসেছেন আছেন অত্র এলাকার রাহেমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালামে মুআদ্দাবা দিলাম কারণ সকলেই আমার কাছে সম্মানের পাত্র। ভাইরা আমার আমরা একেবারেই শেষ প্রান্তরে এসেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ ভালো যার সব ভালো তার শেষটাকে আমাদের দেখতে হবে। যাই হোক আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি এখন দোয়া হবে তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারুকাতের ব্যবস্থাও করছে। আর এই মাহফিলে আমি সবসময় দেখছি ছোট থেকে আমি যখন একেবারে ছোট ছিলাম
তখন এই মাহফিলে আসছি এবং এই মাহফিলে আমাদের পেশাবলের সাথে আসছি 2-3 দিন এই জায়গায় রয়েছে। আবার কোন জায়গা দিয়া সেই তখন তো বিল আসছিল হাইটা এক বাড়িতে রাত্রে লালপুর, হ্যাঁ এই যে মালিক সাহেবের বাড়িতে যাওয়া হয়েছে। যাই হোক আল্লাহ বেহেস্ত নসিব করো। আমগো বাড়ির তো মালিক বেহের, হ্যাঁ ঘিরে ফিরে আমরাই। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে তো আমি দীর্ঘ বছর এই মাহফিলটা চলতেছে, আমরা আবুল ফরদানের সাহেবের দেখি না। আচ্ছা যাই হোক, তো দীর্ঘ বছর এই মাহফিল দেখতেছি এবং ওই শুরু থেকে দেখছি মাহফিলের তাবারক খাওয়া, এখনো তাবারকের ব্যবস্থা আছে। এবং এই মাহফিলটা দীর্ঘ কত বছর হইতেছে? 28 বছর। এই জায়গাটা ভাগ হয়ে রয়েছে। আচ্ছা যাই হোক, আপনারা যদি একটু কাছে আগে যদি বসতেন তাহলে পিছনের মানুষগুলি বসতে পারত। তো আমার সাথে কয়েক মারতবা হাবিবে পাক সাহেবে লাউলাকে আমরা একটু সালাম জানাই। আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসলে ঈমান রূহে কুরআন মগজদিন, হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, খুব সুন্দর একটা মজলিস। আমরা এখানে যারা আছি আমাদের একটা ব্যক্তিগত ধারণা, চিন্তা, বিশ্বাস আছে কিনা? হ্যাঁ, এটা ব্যক্তিগত প্রত্যেকেরই আছে। কারণ এই ব্যক্তিগত ধারণা, চিন্তা, বিশ্বাস এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে। তো আমরা আমাদের যে ব্যক্তিগত ধারণা, চিন্তা আমরা লালন করি, আমাদের ইতিকাদ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা? তো এখানে একটা কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিন্তু প্রত্যেকেই বলে আমি সুন্নি, ওহাবিরাও বলে আমি সুন্নি, শিয়ারাও বলে আমি সুন্নি, যা আছে সবই বলে নিজকে সুন্নি দাবি করে। যেমন সৌদি আরব যান, আরব বিশ্বে সৌদি আরবের ভিতরে, সৌদি আরব এবং এই জিনিসটা, এই প্রভাবটা সৌদি আরব এবং কুয়েতে যদি আপনি যান, আপনি নিজকে যদি সুন্নি মনে করেন, তো ওই কেউ যদি বলে আমি সুন্নি মানুষ, তাহলে মনে করেন না যে আমরা যে সুন্নি, এই সুন্নি না। ওরা হচ্ছে সালাফি, ওহাবি, ওরা নিজেদেরকে সুন্নি বলে ভার্সেস শিয়ার মোকাবেলায়। এই ছাড়া যদি আপনি আবার মিশরে যান, অন্যান্য দেশে যান, তাইলে আমরা যেই সুন্নি ওই সুন্নি। ইরাকে যান, আমরা যেই সুন্নি ওই সুন্নি। ইয়ামানে যান, আমরা যেই সুন্নি ওই সুন্নি। তো বিষয়টা হলো, আমরা যেই কথা বলতেছি, তো আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি, এই আকীদাটা কিরকম আকীদা? এই আকীদাটা হচ্ছে যুগ যুগ ধরে আইম্মায়ে কেরাম আমাদের জন্য যে রাস্তা দেখে দিয়ে গেছে, ওই রাস্তার উপরে যারা আছে তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা যদি নুরুল আনোয়ার খুলি, তাইলে আমরা মোটা অঙ্কে, মোটা কথা একটা হচ্ছে 4 মাযহাবের ভিতরে যারা আছে তারাই হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি 4 মাযহাবের বাইরে যান, তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার সুযোগ নাই। এবার আসেন, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বহুত আলেমদের থেকে বহুত রকমের শুনেন। এখানে ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। আর এই না যে কোরআনটা আমার উপরে আপনার উপরেই নতুন করে কালকে নাজিল হয়েছে, এটা 1400 বছর আগে আল্লাহর হাবিবের কাছে নাজিল হয়েছে। বাস যুগ যুগ ধরে আল্লাহর হাবিবে পাক সাহাবে লাউলাকের উপর নাজিল হওয়ার পরে ওই সময় সাহাবি তাবি তাবে তাবি, এরপরে আইম্মায়ে মুজতাহিদ আমাদেরকে একটা রূপরেখা দিয়ে গেছে।
ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবার আসেন, ইমাম শামী রহমাতুল্লাহ আলাই বলেন মুহাদ্দিসিনদের ক্ষেত্রে তাবাকাত হচ্ছে 60টা, ফকিহদের ক্ষেত্রে তাবাকাত 60টা। তো ইমাম ইবনু আবিদিন শামী বলেন তার রসমুল মুফতির ভিতরে ফতুয়া শামীর মুজাল্লাদুল উলা, প্রথম মুজাল্লাদেই ওনার রসমুল মুফতির যখন আলোচনা করতে যায়, এবং যারা ফতুয়া শামী যদি পড়া সম্ভব না হয়, যারা অন্ততপক্ষে কামিলি ইফতা করেন অথবা কওমি মাদ্রাসায় ইফতা করেন, তাদেরকে একটা কিতাব পড়ানো হয় আল কাওয়ায়েদুল ফিকহ। এটা লিখেছেন মুফতি আমিমুল এহসান আল বরকতি রহমতুল্লাহ আলাই, যিনি ক্যালকাটা এবং ঢাকা আলিয়ার যিনি প্রধান মুফতি ছিলেন। তো আমিমুল এহসান আল বরকতি যে আমাদের জন্য যে কাওয়ায়েদুল ফিকহ লিখে গিয়েছেন, ওইখানেই রসমুল মুফতিতে এই আলোচনা আছে। অর্থাৎ আমরা, ইমাম শামী বলেন আমাদের যুগই হচ্ছে তাবাকাতুস সাবে, আমরা যারা আছি সকলেই হচ্ছি মুফতি ফিল মুকাল্লিদ, মুফতি ফিল মুকাল্লিদ। অর্থাৎ আমরা ফতোয়া দিব একজনের অনুসরণ করে, মানে অনুসরণের বাইরে ফতোয়া দেওয়া যাবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো বিষয় হলো, ইসলাম যুগ যুগ ধরে আমাদেরকে সব বিষয় মীমাংসিত করে দিয়ে গিয়েছে। এখন আর মীমাংসিত বস্তুকে অমীমাংসিত করার কোনো সুযোগ নাই। এখন যদি কেউ নতুন কিছু আমাদেরকে বলে অমীমাংসিত করতে চায়, সেই অমীমাংসিত মতটা কখনই ধর্তব্য হবে না এবং এটার উপরে আমল করা যাবে না। যেমন আপনি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, যেমন সোয়াবের নিয়তে, সোয়াবের নিয়তে এমন কোনো ভালো কাজ মানে ভালো আমল, যেই আমলটা যখন ভালো হয়ে যায় তখন এটা ফেল থাকে না, তখন এটা আমল হয়। এবং ইজমাকৃত মত আল বিদাতুল হাসানাতু মুত্তাফাক, আল বিদাতুল হাসানাতু মা ইউয়াফিকুস সুন্নতি ফাহিয়া তুসাম্মা সুন্নাতুন। অর্থাৎ বিদাতে হাসানা যদি শরীয়তের সাথে মুওয়াফিক হয়ে যায়, যেটা সুন্নতের সাথে সাংঘর্ষিক না, এটাকে উলামায়ে কেরাম সুন্নত হিসাবে স্বীকৃতি দিয়েছে। বা কেউ বলেন এটাকে ফাহিয়া মানদুবুন, ফাহুয়া মানদুবুন, সেটাকে মানদুব বলেছে। তো মূল কথা হচ্ছে, এখন যদি আমাদেরকে কেউ বলে এমন কোনো কাজ সওয়াবের নিয়তে, এমন কোনো কাজ, খুব খেয়াল করে শুনুন, এমন কোনো কাজ সওয়াবের নিয়তে, কোন নিয়তে? সওয়াবের নিয়তে এমন কোনো ভালো কাজ যদি করে, যেই কাজ আল্লাহর হাবিব সাহাবা করে নাই, যেই কাজ আল্লাহর হাবিব সাহাবা, ওই কাজ করা বিদআত, এটা করা যাবে না। যদি এমন কেউ বলে, যেমন এমন কি যদি বলতেছে, এমন কেউ বলে না, এটা বলতেছে, এটা অলরেডি আমাদের মাঝে বলতেছে, এই মতটা হচ্ছে কোরআন এবং হাদিস ইজমা কিয়াসের খেলাফ। এই মতটা কি? এমন কোন ভালো কাজ যেটা রসুল করে নাই, সাহাবা করে নাই, ওইটা সওয়াবের নিয়তে ভালো কাজ যদি করে, তাহলে ওইটা পরিত্যাজ্য, ওইটা বিদআত এবং বিদআতুদ দালালা, ওইটা করা যাবে না যদিও ভালো হয়ে থাকে। এই মতটা কি কোরআন হাদিসের? বলেন বিপরীত। এই মতটা কি কোরআন হাদিসে? যখন আমরা তাদেরকে প্রশ্ন করি, হুজুর একটু অপেক্ষা করেন, একটু কথা বলতে আমাকে সুযোগ দেন, কারণ এটা তো আপনাদের কাছে স্পিকার যখন মাইক ধরে তখন আর স্পিকারকে আটকায় কে? কারণ আমরা যারা সাধারণ শ্রোতা আছি, কয় কিরে ওসে যাবি নি, কয় ঠিক, কিরে তরে যাবি নি, কয় ঠিক, কয় নিচে যাবি নি, কয় ঠিক, খসে যাবি নি, কয় ঠিক, সবই ঠিক। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন যদি কোনো আলেম যদি তাকে প্রশ্ন করে, হুজুর আপনি যেই মতটা দিয়েছেন এটা কে বলল? আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন, আপনার সংজ্ঞাটাই তো বেদাত, কারণ আপনার এমন সংজ্ঞা আজ পর্যন্ত কেউ দেয় নেই এবং কোন কিতাবে
পাই নাই, এই সংজ্ঞাটাই তো বেদাত, এটা কোত্থেকে পাইলেন? তখন তিনি বলেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বলেছেন, স্বঘোষিত শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বলেছেন। বাইরে আপনি এমন এক ব্যক্তির মত নিয়ে আসছেন যে ব্যক্তি তো বিতর্কিত, যে ব্যক্তির কে এই বিতর্কিত কথা বলার জন্য যাকে জেল খাটতে হয়েছে, জেলে মরতে হয়েছে, সেই ব্যক্তি তো বিতর্কিত। কেন আপনি এই মতটা দিয়ে একটা প্রতিষ্ঠিত ভালো সমাজের ভিতরে অপ্রতিষ্ঠিত করতেছেন? আজকে ধরেন এই মাহফিলটা কি সম্মেলন? বলেন ধরেন এটা তাফসিরুল কোরআন মাহফিল, বলেন এটা কি মাহফিল? আচ্ছা বলেন, রাসূল কি কোনোদিন তাফসিরুল কোরআন মাহফিল করছে? রাসূল কি কোনোদিন তাফসিরুল কোরআন মাহফিল করছে? কই হুজুররা কথা বলেন নাকি? যে আমার কথা কি আপনাকে মতের বিরুদ্ধে হইতেছে নাকি? রাসূল কি কোনোদিন তাফসিরুল কোরআন মাহফিল করছে? কোন সাহাবা করছে? তাহলে এটাও তো বেদাত। এটাও তো কি? এটা যেই কারণে এটাও তো বেদাত, কারণ এটা কেন করবেন? দরকার নাই, রাসূল সাহাবা এটা করে নাই, তো কাজে এটা তো বেদাত। যদি কর না এটা বেদাত লিদ্দিন ফিদ্দিন, এই সংজ্ঞাটা তো আপনার বেদাত, এই সংজ্ঞাটাও বেদাত। কারণ পৃথিবীর কোন ইমাম বেদাত লিদ্দিন আর বেদাত ফিদ্দিন বলে নাই। বরং আমরা যারা বেদাত ফিদ্দিনের পক্ষে, এদের পক্ষে এভিডেন্স আছে। মান সান্না ফিল ইসলামে না লিল ইসলামে, বলেন এই মৌলানা সাহেব বলেন, মান সান্না ফিল ইসলামে না লিল ইসলামে? মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান মান আমিলা বিহা আজরুহা খাররাজাহুল মুসলিম। অর্থাৎ ইসলামের ভিতরে কেউ যদি নতুন কিছু সৃষ্টি করে, মান সান্না ইয়ানি মান উবতুদিয়া, মেরকাতুল মাফাতি পড়ছেন? মান সান্না ইয়ানি মান উবতুদিয়া। ইমাম নববী কি বলে? মান সান্না ইয়ানি মান উবতুদিয়া। উবতুদিয়া আনি বিদআ, সৃষ্টি করা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বিদআ মানে কি সৃষ্টি করা, আর সুন্নাহ হচ্ছে নিয়ম। মান সান্না ফিল ইসলাম, ইসলামের ভিতরে যদি নতুন কেউ সৃষ্টি করে, সুন্নাতান হাসানা, নতুন নিয়ম। সুবহানাল্লাহ। যেমন আসেন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এই জন্য এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের কাছে কেউ আইসা খালি একটা খাওয়াই দিলি যে খায়া নিবেন, এটা করতে যায়েন না বাবা। যেমন আজকে আমার ওইখানে মসজিদে খতমের পরে অনেকক্ষণ কথা বলছি একটা কথা নিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জেলে যারা ছিল তাদেরকে বলতেছে, ইয়া সাহিবাস সিজন, হে জেলে কারা আবদ্ধ আমার ভাইয়েরা, তোমরা খোদা হিসেবে মানো বি আবু আরবাবুম মুতাফাররিকুন। আমি তো হাফেজ না, আরবাবুন হাফেজা পড়েন। হ্যাঁ, ইয়া সাহিবাস সিজন আরবাবুন মুতাফাররিকুন, আরবাবুন মুতাফাররিকুন, হে জেলখানার লোক আমার সাথীরা। এর আগে কথা গেছে, হযরত ইউসুফ বলতেছে, দেখো আমি তো স্বপ্নের ব্যাখ্যা শুধু জানি না, ইয়াকুলানাত তুআম, মানে আমার যে তোমরা যে খানা খাইবা, যে খানাটা আসবে, উনাব্বিউকুম, আমি তোমাদেরকে সংবাদ দিতে পারবো আজকে তোমাদেরকে এই জেলখানায় আমাদের জন্য রাতের কি ডিনার, এবং এটা স্বাদটা কিরকম হবে, জাল বেশি হবে না কম হবে, এটা আমি ওই খানা আসার আগে বলে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? এটা কি হাদিস কইতেছি না কোরআনের আয়াতের অর্থ কইতেছি? কোরআনের আয়াতের অর্থ কইতেছি। বলতেছি দেখো এই জিনিসটা আমি আমার বাবা ইব্রাহিম ইসহাক থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তো তারা বলতেছে আমরা যে মূর্তি পূজা করি এটাও আমাদের বাবার উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। তখন বলতেছে দেখো তোমারটাও তোমার উত্তরাধিকারী সূত্রে, আমারটাও আমার বাবার, কিন্তু তোমার বাবার উত্তরাধিকারী শুরু হচ্ছে কি আরবাবুল মুতাফাররিকুন, 100 খোদা, আর আমার বাবার উত্তরাধিকারী সূত্র হচ্ছে কি 1 খোদা। তাইলে
যদি কারো বাবার 100 খোদা হয় ওই বাবার কথা মানা যাবে না, আর যদি কারো বাবার 1 খোদা হয় মানা যাবে না, মানতে হবে। মানা যাবে না, মানতে লাবুদ্দা। আচ্ছা হাফেজ সাহেব বলেন, ফাইজা আফাতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ, পড়েন এরপরে كما هداكم وإن كنتم من قبله لمن الغافلين এরপরে قالت لأبيه يا أبت ফাইজা আফাতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, এরপরে اذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيدوا হ্যাঁ সুম্মা আফিদু, বের হয়ে যান মুজদালিফা থেকে, হাইসু আফাদান নাস, যেই রাস্তায় পারেন, জামারাতে যাওয়ার জন্য যেই রাস্তায় পারেন ওই রাস্তা দিয়া মুজদালিফায় সারা রাত্রি যাপন করার পরে আপনি বের হয়ে যান। হাইসু আফাদান নাস, যেইভাবেই তেসা যাইতে হবে এরকম না, যে কোনো রাস্তা দিয়ে বের হয়ে যান। এরপরে বলেন হাইসু আফাদান নাস, এরপরে আবার পড়েন পিছের থেকে। হাফেজ হওয়া দরকার ছিল, এই যে আছে নাকি হাইসু আফাদান নাস। আচ্ছা যদি আমি তো লাগতে পারতেছি না, আমি তো যে আয়াত লইছি এটা লাগতে গেলে আমার লইরা যাবে। যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপনি মানুষ যেইভাবে যায় এরপরে পরে বলতেছে কি বলতেছে আল্লাহ বলতেছে, এরপরে যায় শয়তানের পাথর মারবেন। ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করে তাকবীরের মাধ্যমে কি করবেন, শয়তানকে এই পাথরটা কেমনে মারবেন, কাজিক্রি আবাইকুম, কাজিক্রি আপনার বাপদাদারা যেইভাবে আল্লাহর জিকির করে পাথর মারছে ওইভাবে মারবেন। বলেন এবার শয়তানের পাথর মারতে হইলে বাপদাদার কথা মানতে হইব কিনা? ওই বাপদাদা কি মুশরিক না ঈমানদার? সুবহানাল্লাহ বলেন না। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কিন্তু এখন বাপদাদার কথা মানা যাবে না, এটাও কোরআন, বাপদাদার কথা মানতে হবে, এটাও কোরআন। কিন্তু দুইটার ভিতরে কি করতে হবে, তাফতিশ করতে হবে, দুইটার ভিতরে তমিজ করতে হবে। ওই বাপদাদার কথা মানা যাবে না যেই বাপদাদা হচ্ছে মুশরিক, আরবাবুন মুতাফাররিক, যে বাপদাদার 100 খোদা। আর ওই বাপদাদার কথা মানতে হবে যেই বাপদাদার 1 খোদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি ভাইয়েরা আমার? সওয়াবের নিয়তে যেই কাজ রাসূল করে নাই ওই কাজ করা যাবে না, এই কথা বলা যাবে না। এই কারণে রাসূল সাহাবা যেই কাজ করে নাই ওই কাজ আমরা করতে পারবো না, কোরআন হাদিসে এমন কোন নিষেধ। কিন্তু তারা আমাদেরকে টুপি পড়ায়, কি পড়ায়, খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব সুন্দর করে শুনেন, আমার আল্লাহ বলে খুযু, তোমরা ধরো, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা তোমাদেরকে নিয়ে এসেছে, যে জিনিসটা তোমাদেরকে দান করেছে, ফাখুযুহু, ওইটাকে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম ওয়ামা তারাকাকুম বলে নাই যেটা ছেড়ে দিয়েছে, ওয়ামা তারাকাকুম বলে নাই মা তুরিকা ছেড়ে দেওয়া হয়েছিল, মা তারাকাকুম যেটা ছেড়ে দিয়েছে, ফান্তাহু ওইটা বর্জন করো, এটা বলে নাই। মাহা মা নাহাকুম যেটা তোমাদেরকে নিষেধ করেছে, সুবহানাল্লাহ বলেন, যেটা তোমাদেরকে কি করেছে, নিষেধ করেছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে قال খায়রুল হাদি হাদি মুহাম্মদ فإن شر الأمور محدث وكل محدث بدعة وكل بدعة ضلالة خرجه شيخين। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিম্বারের ভিতরে দাঁড়ায়া বলে, উত্তম হেদায়েত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আর ফাইন্না শাররাল উমুরে, যত খারাপের মূল, শাররাল উমুরে যত খারাপের মূল, যত খারাপ আছে, খারাপের মানে 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 এটার কি ফ্যাক্টরি। ফাইন্না শাররাল উমুরি, যতগুলি আল্লাহর পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে আমাদের জন্য নির্দিষ্ট যত বস্তু আছে, যা আছে, সব খারাপের ফ্যাক্টরি হইল মুহদাস। মুহদাস মানে নতুন সৃষ্টি। মুহদাস মানে কি? নতুন সৃষ্টি। আর প্রত্যেক নতুন সৃষ্টি হলো বেদাত, আর প্রত্যেক বেদাতই হলো গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নাম। এর পিছনে দিয়ে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের আবার হাদিস আইসা গেল। সাহাবারা এই হাদিস শোনার পরে রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আমরিন ইয়াহদুস লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন। আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে বলেন, নবী গো, প্রত্যেকটা খারাপ মূল হলো নতুন সৃষ্টি। ইয়াহদুস, মুহদাস মানে নতুন সৃষ্টি, আর ইয়াহদুস মানে নতুন সৃষ্টি হচ্ছে, হবে। আনামরিন ইয়াহদুস, নতুন সৃষ্টি হবে, হচ্ছে, চলতেছে, চলমান। লাইসা ফি কিতাবিন, যেটার হাদাস বলা হয়, ইয়াহদুস বলা হয়, বিদআত বলা হয়, মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী গো, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকাল হয়ে গেলে নতুন এমন কিছু জিনিস সৃষ্টি হয়ে যাবে শরীয়তের মধ্যে। লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন, যেটা আল্লাহর কোরআনও আমাদেরকে নির্দেশ দেয়া যায় নাই, ওয়ালা সুন্নাতিন, এবং আমাদেরকে, আপনিও আমাদেরকে নির্ধারণ করে যান নাই। এখন আমরা কি করব? আমরা কি এই বেদাতের এই সংজ্ঞার হাদিস অনুযায়ী কি আমরা ওইটাকে কি বাদ দিয়া দিব? আল্লাহর নবী বলেন না, আনামরিন ইয়াহদুস লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন। আল্লাহর নবী বলেন, ফিহি ইয়ানজুরুনা মিনাল আবিদিন ওয়াল মুমিন। তখন তোমরা কি করো? আমার আবেদ, আলেম, মুমিন যারা আছে, যাদের ভিতরে দিয়ানাত আছে, যাদের ভিতরে কানাত আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে ফরেজগারিতা আছে, এমন আদালত সম্পন্ন আলেমের কাছে যায় তোমরা জিজ্ঞাসা করো, ফিহিল আবিদুনা মিনাল মুমিন, মুমিনদের ভিতরে যে আবেদ আলেমরা তোমাদেরকে যেই ফতোয়া দেয়, ওই ফতোয়ার উপরে তোমরা আমল করো, তোমরা ওইটাকে পরিত্যাগ এইভাবে করতে যাও না। জোরে কন্না মারহাবা। বুঝতে পারছেন? তাইলে এই জন্য ইমামরা খুব চিন্তা গবেষণা করে আমাদেরকে সংজ্ঞায়িত করে গিয়েছে। কাজে নতুন কোনো কিছু আমাদের ভিতরে চাপায়া দেওয়ার সুযোগ। কারণ নবী যদি বলে সব বেদাত গুমরাহি, তাইলে হযরতে ওমর এত বড় দুঃসাহস দেখাইতেন না, এই কথা বলতেন না, নি'মাত আল বিদা, কত না উত্তম বেদাত। বুখারী শরীফের হাদিস। নবী বলছেন আমাদেরকে একটা বিপদের ভিতরে ফালাইয়া দেওয়ার কোনো সুযোগ। ব্যাপারটা বুঝতে পেরেছেন বাবারা আমার? আসেন ভাইয়েরা আমার, কথা শেষ, কই মোবাইলটা দেন। একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমাদের কনসেপ্ট, আমাদের লালন, আমাদের ধারণা, আমাদের আকীদা, আমরা হলাম সব সুফি, ঠিক কিনা? সুফি বুঝেন? এটা তো শুনে, সুফি মানে তরিকতপন্থী। সুফি মানে কি? এটা আরেক নাম হচ্ছে আহলুল্লাহ। এটার নাম কি? আহলুল্লাহ, সুন্নাতুল্লাহ। সুবহানাল্লাহ কান্না। যেমন মাওলানা রুমি কি বলে, আহলে হক, আহলে হক বুয়াদ কমতর ই জামা, সুন্নাতুল্লাহ ই চুনি আয় যাওয়া। রে দুনিয়ার মানুষ, কিয়ামতের আগে আহলুল্লাহদের, সুন্নাতুল্লাহদের
আল্লাহর ওলিদের, আয়াতুল্লাহদের, আল্লাহর নিদর্শনের, বুরহানুল্লাহদের, এরা হচ্ছে কি আল্লাহর ওলিরা, হচ্ছে কি আল্লাহর নিদর্শন। আল্লাহর ওলিরা কি আল্লাহর নিদর্শন। তাদেরকে দেখলে কার কথা শোনা হয়, কার কথা স্মরণ হয়? বলেন বলেন। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। عن ابن عباس رضي الله تعالى عنه قال لما نزل الله تعالى هذه الآية قلت يا رسول الله من هم أولياء الله قال يذكر الله برؤيتهم رواه أبو داود জোরে জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কারণ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের ভিতরে যেই দুইটা জিনিস থাকা দরকার ওই দুইটা জিনিস ছিল। এই জন্য আমার আল্লাহর নবীকে প্রশ্ন করে, নবী গো আপনার কাছে জানতে চাই মান হুম আউলিয়াউল্লাহ, কারা আল্লাহর ওলি? আল্লাহর নবী বলেন ইয়াজকুরুল্লাহ বিরুয়াতিহিম, যাদের চেহারা দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়, তারাই হলো আল্লাহর ওলি। এই জন্য তাদেরকে আয়াতুল্লাহ বলা হয়, এই জন্য তাদেরকে বুরহানুল্লাহ বলা হয়। এই জন্য শিয়ারা হ্যাগো ধর্মীয় নেতারা কি কয়? আয়াতুল্লাহ, আয়াতুল্লাহ আল্লাহর নিদর্শন। আয়াতুল্লাহ উজমা, উজমা মানে বড় নিয়ামত। আয়াতুল্লাহ উজমা খামিনি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হ্যাগো বড় নিয়ামত। ভাইরা আমার, এখন আসেন বাবারা, আমরা সব তরিকতপন্থী যারা আজকে আমি আপনাদেরকে একটা কথা বইলা যাই, আপনার ছেলে আমার ছেলে কেন আমরা বিপদগ্রস্ত হয়, আহলে হাদিস হয়? হয় না, হয় না, হয় না? ফোলারে এই বাইরে কি শুরু হয়েছে? এত কথা কয় কি লিগা? কি ইয়াং জেনারেশন নাকি? হ্যাঁ, এই ও ভলান্টিয়াররা, এই আপনারা এই ফোলাইন্ডির একটু কদর কদর করতে বন্ধ করেন। ভলান্টিয়ার কি? আমরা নিজেরই ভলান্টিয়ার। ও আচ্ছা, আমরা যাই হোক, যারা আছেন এও জোয়ান বেটারা একটু আস্তে কথা কন, কথা কইেন না। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনেন, আমাদের ছেলেগুলি বাবা হচ্ছে তরিকতপন্থী আছে না, হিসাবের দরবারে যায়, কেউ ফরাজিগান্ডি যায়, কেউ সান্দ্রা যায়, যে কেউ সরসিনা যায়, যায় না, যায় না? এক একজনে এক এক পীরের কাছে যায়, কেউ মাঝবান্ডার শরীফ যায়, আছে না? ফোলায় সিংহা কেউ বাবা পীরের দরবারে গিয়া কি গাইলেন, বাবাই তো উত্তর দিতে পারে না, কথা কইস না। বাবার কদমের তন স্মরণ সেবা কইরায়, যদি স্মরণ সেবা করতে না পারে ডুয়ে করায়। বাইরে এক জামানায় ডুয়ে মাইনে নিচ্ছে, এখনকার জামানায় ডুয়ে মানতে চায় না রে মুরব্বীরে। যেই যেই দরবারের ভর্তি হন, যেই যেই স্কুলে যায় ভর্তি হন, কেউ যদি তুলারাম কলেজে ভর্তি হন, কেউ যদি ঢাকা কলেজে যায় ভর্তি হন, কেউ যদি আমাদের জামাত ইসলামের আলামিন মডেল একাডেমির ভিতরে যদি জামাত বানানোর লক্ষ্যে ভর্তি হন, খুশি হয়ে গেছেন নাকি? হুজুরে তাই যে জামাত ইসলাম হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবারা, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই রে বাবা। যদি আমাদের দ্বন্দ্ব থাইকে থাকে তাইলে মতবাদগত, বিশ্বাসগত, আকীদাগত। কাল থেকে যদি জামাত তওবা করে, এই মদুদির গান্দা পচা আকীদার উপরে আমরা নাই, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। জীবনে তওবাও করতেন না, ওয়েলকামও হইতো না। কি জীবনে তওবাও করত না, ওয়েলকাম হইতো না। মাগো তোর তো বাজারে নিয়ে বেচালাম, কয় কি আমার বেচা লাইব, মা এমন দাম চাবো। কোন মামুর কি দেয় কয় না, আমি শহরের মানুষ, আপনি কয় এমন দাম চাবো, কে কি দেয়? কেউই কি দেয় তো না। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ভাইয়েরা আমার, খুব খেয়াল করে, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? ভাইয়েরা
আমার এটা আজকে আমি নিয়ত করে আইছি, আজকে দুই একটা কথা কম। আজকে একটা মানুষের এক বেড়ায় আইছে হুজুরের মুরিদ, পিসা হুজুরের। এখন মাদ্রাসা তো ছুটি, আমার মাদ্রাসা কি ছুটি, 1 তারিখে খোলা। এখন খতম পড়িনার লোক নাই, এন্ডে আমি মাজার শরীফের রড বানতে আছে, আমি কিন্তু কন্ট্রাক্টর, আবার আমি হুজুর, কোনো সমস্যা নাই। তো তাড়াতাড়ি নামাজ পড়াইতে যখন খতম তো তাদের শেষ করতে হইব। একজনে খতমের বিছনার ভিতরে বসছে, হ্যাঁ গুড়িল না, কেউ তুমি না হুজুরের পুরান মুড়ি, তুই গুড়িল না কাক, চুপ করে রয়েছে। আমি কা এই লিগেই তো আমগো ফলাইনরা আলে আদিস। ভাইরে আমার, কেউ যদি তুলারাম কলেজে ভর্তি হন, কেউ যদি চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন, কেউ যদি ঢাকা কলেজে ভর্তি হন, হয় না হয় না? যেই পীরের মাশায়েখের দরবারে যায় ভর্তি হন, যে কোনো একজনের কাছে আপনাকে যাইতে হবে। যেইভাবে আপনার ওযু শিখার জন্য মসজিদের হুজুর আবু বকর সাহেবের কাছে যাইতে হইব, মালান সাহেব হুজুরের কাছে যাইতে হইব, যেইভাবে নামাজ শিখার জন্য মালান সাহেবের কাছে যাইতে হবে, আমার আল্লাহ বলে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ বলে ওই নামাজ তোমার সফল হয়ে যাইব যদি নামাজটা পড়ার আগে যদি তুমি তোমার নফসটাকে পবিত্র কইরা, নফসটাকে মেরাজের জন্য যদি কন্ডিশন লাগায়া, কন্ডিশন বানায়া, তুমি যদি রেডি হইয়া তুমি যদি নামাজে দাঁড়ায়া যাও, তোমার প্রত্যেকটা নামাজটা হইয়া যাবে মেরাজুল মুমিনিন। এই জন্য আপনাকে যে কোনো একটা কলেজে যায় কি বুঝতে পারছেন, যে কোনো একটা কলেজে যায়। এইবার কয় কথা নাই, অল্প কত করে শেষ করছে। এইবার বাবাই কলেজে যায় ভর্তি হইল। বাবা কি নিজের নফসকে রেডি করার জন্য, ঠিক করার জন্য নফসের কলেজে যায় ভর্তি হইল। অন্তরকে ঠিক করার জন্য, কলবকে ঠিক করার জন্য কলবের কলেজে ভর্তি হইল। নুহমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد مضغه واذا صلحت فصلح الجسد كله واذا فسدت ففسد الجسد كله الا وهي القلب رواه البخاري। জোরে জোরে বলেন না মারহাবা। রে ভাইরা আমার, আল্লাহর নবী রহমতের নবী বলেন, মানুষের অন্তরে একটা কলিজার টুকরা, গোস্তের টুকরা থাকে, মুদগা। এই গোস্তের টুকরা যদি ভালো থাকে, তামাম শরীরটা ভালো হয়ে যায়। এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়, তোমার শরীরটা খারাপ। আলা ওয়াহিয়াল কাল, আর ওই গোস্তের টুকরাটা হইল কাল। আমার আল্লাহ বলে এই কালবের দ্বারা তোমার চিন্তা হয়। তুমি যদি কোনো মাইয়ারে প্রেম করো, এই মাইয়ার চিন্তা হয়। তুমি যদি কোনো টাকার প্রেমে পড়ো, তোমার টাকার চিন্তা হইবে। টাকার প্রেমে পড়তে পড়তে হাড়ের রোগী হইয়া যাইবা। মাইয়ার চিন্তা করতে করতে তুমি ধ্বংস হইয়া যাইবা। এইবার আমার আল্লাহ বলতেছে, একটা চিন্তা যদি তোমার কালবে যায়া, তুমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া এই একটা চিন্তা যদি তুমি কালবের ভিতরে করো, কোন চিন্তা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকিরের ভিতরে, আমি আল্লাহর চিন্তায় যদি তুমি মশগুল হয়ে যাও রে, তোমার অন্তরটা প্রশান্তি হয়ে যাবে। তোমার চক্ষুটা বুঝলে তখন হয়ে যাবে তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমওয়ালাহুম লিআন্নাল লাওহাল মাহফুজা কানা মানজারহু ওয়াল কালামু কানা খাতিমুহু। জোরে জোরে বলেন না মারহাবা। এটাকে বলা হয়, ওই কলেজে যায় ভর্তি হইলে কালবের যখন চিকিৎসা শুরু হয়ে যাবে, আর ডাক্তার আপনাকে প্রথম ওষুধ দিবে আল্লাহ আল্লাহ জিকির। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আসেন, কেউ যদি সারসিনার কালবে যায় ভর্তি হন, কলেজে যায়, আপনার সারসিনার পীর সাহেব কি করবে? আপনাকে সবক দিবে। কি করবে? নফি ইসবাত। নফি ইসবাত। উনি কি করবে? এটা হচ্ছে কি শর্ষিনার ইউনিভার্সিটি। আর ফরজি গান্ধী যদি যায় ভর্তি হন,
তখন ওনারা সবক দিবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এর পরে এর সাথে কিছু কসিদা। আর যদি চান্দ্রা দরবারের সবকে যায় ভর্তি হইয়া যাক, তাইলে চান্দ্রা দরবারে প্রথম সবক হইল নকশবন্দি মুজাদ্দিদ তরিকার প্রথম 3টা মূলনীতি। এটা চান্দ্রা দরবারের আলাদা নয় রে, তাম পৃথিবীর যত নকশবন্দি মুজাদ্দিদি আছে প্রত্যেকের জন্য হইল এই মূলনীতি। 3টা মূলনীতি। প্রথম মূলনীতি হলো উযকুর রাব্বাকা তাদাররুন ওয়া খুফিয়া দুনাল জাহরে। ঠোঁটটা লাগায়া দাও তালুর সাথে, ঠোঁটটা লাগায়া দাও তালুর সাথে, জিহ্বাটা লাগায়া দাও তালুর সাথে, 2 ঠোঁটটা মিলায়া নেও, শ্বাস প্রশ্বাস চলবে, কালবে কালবে আল্লাহ আল্লাহ জিকির করো। মুসলিম শরীফের হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان جاسم على قلب بني ادم واذا ذكر الله فخنس واذا غفل فوسوس خرجه المسلم। জোরে জোরে বলেন না মারহাবা। তরিকতের সবক বুঝানেন না বাবা। না ভাইরা আমার, কি বলতেছে শুনেন খেয়াল কইরা। হযরত আনাস বলে নকশবন্দি তরিকাটাকে বলা হয় অবিকল সাহাবীদের তরিকা। কিসের তরিকা? অবিকল সাহাবীদের তরিকা। কারণ হযরতে মুজাদ্দিদ আল ফসানি বলতেছেন এই তরিকায় শরীয়ত থেকে এক চুল এদিক ওদিক যাওয়া যাবে না। হযরতে মুজাদ্দিদ আল ফসানি বলতেছেন তরিকতের অগ্রগতি হওয়ার মূল চাবিকাঠি রাস্তাই হচ্ছে রসুলের সুন্নতের ইত্তেবা করা। কি করা বলেন? যেমন চিশতিয়া কাদরিয়া তরিকতের লোকেরা কয় কি না, শরীয়ত থেকে তরিকতকে প্রাধান্য দিতে হবে। আর নকশবন্দি তরিকার মূলনীতি হচ্ছে না, শরীয়ত থেকে তরিকতকে প্রাধান্য দেওয়ার কোনো কারণই নাই। কারণ তরিকতটা কি সঠিক না বেঠিক এটাই মানতে হবে শরীয়তের ব্যারোমিটার দ্বারা। কি দ্বারা বলেন? শরীয়তের ব্যারোমিটার দ্বারা তরিকতকে মাপতে হবে। তরিকতের ব্যারোমিটার দ্বারা কোনোদিন শরীয়তকে মাপা যায় না। এই জন্য এই তরিকাকে বলা হয় হুবহুব সাহাবীদের তরিকা। ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনেন, এখানে খুব কঠিন কথা। এই তরিকাটা সম্পূর্ণভাবে হযরত আবু বকর সিদ্দিক থেকে আসার কারণে পুরা শরীয়তকে এখানে ফুটে তুলে ধরেছেন এবং প্রজ্ঞাময় ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। আল্লাহ আমরা বলি জিকির বলি না, জিকির শব্দের অর্থ অনেকগুলি হয়। জিকির শব্দের অর্থ হচ্ছে উঁচু করা। জিকির শব্দের অর্থ কি? উঁচু করা। জিকির শব্দের অর্থ হচ্ছে সমুন্নত করা। জিকির শব্দের অর্থ হচ্ছে মুখে মুখে আওড়ানো। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির শব্দের অর্থ হচ্ছে অনুধাবন করা। বুঝতে পেরেছেন? জিকির শব্দের অনেকগুলি কি অর্থ। জিকির শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তো এখানে জিকির শব্দের অনেকগুলি অর্থ হয়, কিন্তু ভাইয়েরা আমার এই হাদিসে জিকির শব্দের অর্থ কি? কারণ আল্লাহর হাবিব বলেন ইন্না শায়তানা জাসিমুন আলা কলবে আদম। আদমের অন্তরের ভিতরে শয়তান বাসা করে রয়েছে মাকড়সার জালের মতো। কিসের জালের মতো? মাকড়সার জালের মতো। কিন্তু বাইরে মাকড়সার জালটাতে কেমনে আটকে জানেননি? যদি কোনো জিনিসের ক্ষমতায়, কোনো জিনিসের শক্তি যদি মাকড়সার জালের থেকে কম হয়, তাহলে ওটা মাকড়সার জালের ভিতরে কি আটকে যাইব? যেমন আপনার মশার শক্তি বেশি না মাকড়সার জালের শক্তি বেশি? বলেন মাকড়সার জালের শক্তি বেশি। মশায় গেলে ফট করে আটকে যায় কি না? কিন্তু যখন বাতাস আসে যা বা লাড়ি দিয়া ফিসার হলা দিয়ে যখন ধাক্কা দিয়ে তার মাকড়সার জাল কিছু থাকেনি, নগদই শেষ। তো এই জন্য আপনার ইমানের পাওয়ার যতটুক, আপনার পীর মুর্শিদের ফয়েজের পাওয়ার যতটুক, আপনার অ্যাট্রাকশন ক্ষমতা যতটুক, তত জোরে আপনি শয়তানের মাকড়সার বাসাকে ভাঙতে পারবেন। আর যদি আমরা যদি ইল্লাল্লাহ জোর আর আল্লাহ আল্লাহ জিকিরের জোর যদি একটা ড্যাম আর নেম সারা বছর যদি কোন আমনে ফরে আতাল ঠেললে খান,
মাইসের জায়গা জমিনের খানায় রাস্তা দিয়ে আটটা গেছেন একবার তাল ফটছে আর ছাড়বো, এটা তো রাস্তা দিয়ে পাইছি। এরম মনে করে যদি আরেকজনের তাল লইয়া যান, আরেকজনের গাছের আমিষ কি ডকরে এই আমরা খায়ালাই যে খায়ালাই, এরম চিন্তা করে তো যান, তাহলে আপনার কলমের অবস্থা হইব আপনার মশা কি আরো দুর্বল যেটি আছে না হেডির মতো, মানে বাটে ফাটে আটকে যাবেন। এন তো মাকড়সার জাল তো দূরের কথা, আপনার কাল্প শেষ। ব্যাপারটা বুঝতে পেরেছেন আমার কথা? তো এই কারণেই এই যে যাদের এই কালবের শক্তি কম, এই তাদেরকে ডাক্তারখানায় খুব দ্রুত যাইতে হয়। তো এখন ডাক্তারখানায় গেলে ফিসাবে কোনো আমনের হলে ওয়াজ করতো না। এই যেমন আমি এখন সুদ দিয়ে ওয়াজ করতেছি, আমার আগে বক্তা সুদ দিয়ে ওয়াজ করতেছে, তাফসিরুল কোরআন মাহফিল, পিসাবে এডি করতো না। এডি কইরে এই ওয়াজ কইরে কোনো মাকড়সার জালের ছিরন যায় না। পিসাবে কবে এই কোনো কথা নাই, কুলু আল্লাহ 1000 একবার পড়লে 1000 সওয়াব, 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব, এডি তোমার দরকার নাই, এডি পরে, এডি কি পরে। তুমি মাদ্রাসাত ভর্তি হইছো আলেমা অনের লইগা, দাওরা হাদিস করণের লইগা, এখন তোমার যদি আমি কই কোরআন শরীফের পরেই হইছে বুখারী শরীফ, এটা আগে পড়ো, হইলো নি তোমারে এখন পড়াইতে হইব আলিফ বা তাসা, এরপরে পড়াইতে হইব নাহু সরফ, এরপরে পড়াইতে হইব ফসুলে আকবরী, এরপরে পড়াইতে হইব শরমিয়াতে আমেল, এরপরে পড়াইতে হইব মুখতাসার, এরপরে পড়াইতে হইব উসুলে শাসি, এরপরে পড়াইতে হইব তোমাকে কি কয় সরেবে কায়া, এরপরে তোমার পড়াইতে হবে হেদায়া, এরপরে তোমার জালালাইন, এইটি পড়ানোর পরে এরপরে মেশকাত পড়ায়া, এরপরে তোমার বুখারী পড়াইতে। ব্যাপারটা বুঝতে পারছো? তো এই জন্য পিসাবের কাছে গেলে পিসাবে কইবে তোমার কোনো অজিবা টজিবা কিছু চলবে না, শুধু ফরজ নামাজটা পড়বা, ফরজ নামাজটা পড়ে বাস এই আমার খানকার কোনা ভিতরে বয়া বয়া তফসিল লিখিবা, জিকির করবা, আল্লাহ আল্লাহ জিকির। কি করবা? শুধু আল্লাহ আল্লাহ জিকির করবা, কারণ আল্লাহ আল্লাহ জিকিরের চাইতে আর শক্তিশালী কোনো ইয়া নাই এই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে। তো এইবার আল্লাহর নবী বলেন ও ইজা যাকারাল্লাহ, ওই আমার বান্দা যদি আল্লাহ আল্লাহ জিকির করে, ফাখানাসা শয়তান তখন নিজের বাসাটা থুয়া দূরে সইরা যায়। ও ইজা সামাতা বলে নাই, ও ইজা সামাতা বলে নাই, ও ইজা সাকাতা বলে নাই, বলেছে ও ইজা গাফালা, যখন অমনোযোগ হয়। এই জন্য নকশবন্দি মুজাদ্দিদ দিয়ে কয় তুমি যদি মুখে আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে গেলে শয়তান কিন্তু আয়া বইয়া গেছে। কাজেই তুমি মুখে আল্লাহ আল্লাহ জিকির না কইরা অন্তরে আল্লাহ আল্লাহ চিন্তা করো, তাইলে একবার আল্লাহ আল্লাহ চিন্তা করতে করতে তোমার কেমন হইব এইবার হেও আমনেরে বুঝাইয়া দেই। বুঝাই দিব? ধরেন আমনে টেম্পু দিয়া যাইতে আছেন, কি দিয়া? ঠেট সেলো মেশিন। এই টেম্পু দিয়া যখন আমনে যাইবেন, 1 ঘন্টা টেম্পুর ভিতরে আমনে বইয়া রইলেন, ঠেট 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 কইরা সেলো মেশিন চলছে। এবার টেম্পুর মেশিনটা বন্ধ হয়ে গেলে কানের ভিতরে লাগে জানি টেম্পুর মেশিন এখনো চলতেছে, লাগেনি এরকম, লাগেনি। অ্যাম্বুলেন্স গেলে লাগেনি কত লাগে জানি অ্যাম্বুলেন্সের ডাক শোনা যাইতেছে। তদরূপ আপনি যদি মনে মনে আল্লাহ আল্লাহ চিন্তা করতে থাকেন, কোন বেড়ায় যদি টাকা চিন্তা করে, যতই কয় রে টিয়া চিন্তা করিস না, তুই টেনশন করিস না, কিন্তু কতক্ষণ পরে আয়া পড়ে। কোন বেড়া যদি মেয়ের চিন্তা করে, যদি কয় বাবা রে তুই মেয়ের চিন্তা করিস না, অন্য চিন্তা কর, তোর লইগা নাজ নেয়ামত বড় অভাব কি ভাই না। এই যে রিয়াজুল ইসলামে আসে, রিয়াজুল ইসলাম বিয়া করতে চায়, বুঝতে পারছেন? রিয়াজুলের একটা বিয়া করাই দিতে হইব ভাই না, ডক সায়াতি বিয়া করিস। আমার কিন্তু আপন বাইক না, বুঝতে পারছেন? ওই হালাইনা সোরাইনা বাইক না, আবার কিছু হালাইনা বাইক না আছে আপন বাইক না রেখা হুইজ দিস রিয়াজুল, সেই দরবারের কি এই দরবার আইব কি লিগা, বুঝতে পারছেন? কিছু হালাইনা বাইকনারা আছে না, আমার বাইকনা রিয়াজুলে একদিন আমার এনে সোফাত বয়া বয়া ইয়া করতেছে, হে আরেকবারে কয় কি হুইজ দিস রিয়াজুল, এ কে এ দরবার তো সেটা বার হয়ে যাইব, বুঝলেন? দেখছেন আমার বাইকনারা বার করে দেয়। তো বিষয় হইল কি ভাই রে, তো যেই চিন্তা করো, এই চিন্তা থেকে যখন তুমি আল্লাহ আল্লাহ চিন্তা করবা, যখন তুমি আল্লাহ আল্লাহ চিন্তা করবা, তখন কি আল্লাহ আল্লাহ চিন্তা তখন তোমার চলতেই থাকবে কিনা? কথা কইল কি আল্লাহ আল্লাহ চিন্তা। এইভাবে যদি তুমি আল্লাহ আল্লাহ চিন্তা করতে থাকো, তাইলে তোমার কালটা হইল কি আয়নার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। এটা হইল নকশবন্দিয়া তরিকার কি প্রথম সবক। প্রথম সবক কি? আল্লাহ আল্লাহ জিকির করা। কেমনে? জিহ্বাটা তালুর লগে লাগাইবেন। জিহ্বাটা কি? 2 ঠোঁট বন্ধ করবেন আর
বলবেন আল্লাহ থেকে ফয়েজ ও নূর আমার পীর মুর্শিদের লতিফায়ে কলব হয়ে আমার কলবে আসুক। যেমন হাদিস শরীফে আছে, হাদিস শরীফে কি আছে? মা ও জামজাম মানসুরে বা লাহু, মা ও জামজাম মাসুরে বা লাহু। কয় জমজম হইল এমন একটা পানি যে যেই নিয়তে খায় সেই নিয়তে হইব। ক্যান্সারের নিয়তে খাইলে ক্যান্সার ভালো হইব, না ফোলা অন্য নিয়তে খাইলে না ফোলা অন্য ভালো হইব, জ্যানের লেগে খাইলে জ্যান ভালো হইব, রোগ জ্বরের লেগে খাইলে জ্বর ভালো হইব। মানে আল্লাহর নবী কয় জমজম এমন একটা পানি রে যেই নিয়তে খাও সেই নিয়তের তোমার দাওয়া হইয়া যাইবে। এই জন্য বাইরে নিয়তটা আমনের লাগবে। আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির 24 ঘন্টা করেন, সূরা ফাতিহা যদি 24 ঘন্টা পড়েন, কোনো লাভ নাই। কিন্তু মাথা ব্যথার নিয়ত কইরা যদি ফু দেন আল্লাহ মাথা ব্যথা মাফ কইরা দেব, তখন এটা হইয়া যাইব শেফা। যদি আপনার পেটও খিদা লাগছে, সূরা ফাতিহা পড়া যদি ফেটও যদি ঘুম দেন, ফ্যাট আল্লাহ বরকত দেব। এই জন্য এই সূরার নাম সূরাতুল বারাকা। সুবহানাল্লাহ কন না? এই জন্য আগে নিয়ত কইরা লইতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তোমার জিকির করতেছি, নিয়ত করতেছি তোমার নূর আমার পীর মুর্শিদের লতিফায়ে কাল হইয়া যেন আমার কলবের ভিতরে আইসা যায়, তখন আপনার কলবের ভিতরে ফয়েজ আসা শুরু হয়ে যাবে। দ্বিতীয় মূলনীতি খতমে খাজেগান শরীফ। দ্বিতীয় মূলনীতি কি? এই খতমে খাজেগান শরীফ এটা যারা দরবারের মুরিদ, ছোট্ট ছোট্ট ওজিফা আছে, দরবারে গেলে এই খতমে খাজেগান শরীফের দোয়াগুলি মুখস্থ করে নেবেন। অথবা আপনাকে মসজিদে তো একবার তালিমে আইছিল ওরা, এই যেইভাবে তালিম করা হয় এই খতমে খাজেগান, বুঝতে পারছেন? খতমে খাজেগান বলা হয়, খাজেগান বলা হয় শায়েক, ফার্সিতে বলা হয় কি শায়েকগণ, মানে খাজেগান, খাজা মানে শায়েক, আর খাজেগান মানে শায়েকগণ। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা যেইভাবে আল্লাহরে পাইছে, আল্লাহর প্রিয় বান্দারা যেইভাবে আল্লাহরে পাইছে। যেমন হযরতে মুজাদ্দিদ আল হাসানী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজা ওয়ালা মানজা, এই দোয়াটা পড়িয়া তিনি আল্লাহর নৈকট্য লাভ করছেন। যেমন আমাদের তরিকতের একজন আমাদের বড় ইমাম হাফেজ এনায়েতুল্লাহ খান রামপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর কুরবিয়ত হাসিল করছেন কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রে, তুমি যখন আমারে হেদায়েত দিছো রে আল্লাহ, এই হেদায়েত দিয়া আমার অন্তরটারে আবার হেদায়েতের রাস্তা থেকে অন্য রাস্তায় নিও না গো আল্লাহ। তুমি হইল একবার দান কইরা দিলে ওই দান তুমি ফেরত নাও না। এইভাবে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তারে খালি হাতে ফিরাইয়া দেয় না। এই জন্য ভাইরা আমার, যারা দরবার শরীফের মুরিদ আছেন এরা এই খতমে খাজেগানের দোয়াগুলি মুখস্থ করে নেবেন। তইলে আপনার ফোলায় এই যদি জিঙ্গা কিও বাবা আপনি যে পীর সাহেবের বাইত গেলেন, কলেজে যাই ভর্তি হয়েছেন, কি হিজ্ঞাইছেন? কইবেন বাবা এই হিজ্ঞাইছি, প্রত্যেক নামাজের পরে এই ওজিফা করতেই হইব। আল্লাহুম্মা আজরিনি মিনান্নার 7 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা হাশরের আয়াত, এরপরে বাদ ফজর খতমে খাজেগান, বাদ মাগরিব খতমে নকশবন্দি মুজাদ্দিদি। তখন ফোলাই কইবেন না বাবা তো ঠিক মতোই গেছে। আর যদি না বাবার দরবারে তো স্মরণ সেবা করে আইছি, কয় লাগতো না, আপনার বাবার সে মুশরিক, শিরক, কি কইব শিরক। ব্যাপারটা বুঝতে পারছেন? দিয়ে দিও ফতুয়া লাগায়া। 3 নম্বর মূলনীতি, কয় নম্বর? শেষ ওয়াজ। 3 নম্বর মূলনীতি, নিজের পীর মুর্শিদের চেহারাকে সামনে নিয়ে আসা। কিরে তোরা কইতেন বাড়িছ দাওয়াত খেয়েছ নাকি? শয়তানের আজ্জা দেহি আমার লগে খাদে মেঘ আয় না, দুগার বেশি আয় না। আজ্জা দেহি আমার গাড়ির ভিতরে সাইড দেয় বইছে। আমি আরে আমার বড় গাড়ি তো লয়ে গেছে আমগো মাতারিয়ে ডাহা, অনেক ছোট গাড়ি এটা লয়ে আইছি। এখন তোরা 4 জন যদি বস, আমি যদি রাস্তা যদি কোনো রকম যদি ভাঙ্গা ছিঁড়ে পরে তো বিপদ হইব। তো পরে চিন্তা করলাম অগত ওই যে জুবাইরের আত্মীয়, জুবাইরের বন্ধু, আমার ড্রাইভারও জুবাইরের বন্ধু, আর গেছে নাইম আলী আমার ভাতিজা, আমার রক্ত কিন্তু শামসুল মাওলানার ছেলে, আমার রক্ত। এখন চিন্তা করছি হ্যাঁ বন্ধুরা আইছে। তো যাই হোক, বিষয়টা হইলো কি, হেরা তো বালাবালাই খাইছে কিন্তু আমার গাড়ির তো দফা ঠান্ডা, কমায় খাইছে। ওই যে শামসুল মাওলানাকে কমায় গায়ে লইছে, ও ড্রাইভাররা আছে। ব্যাপারটা বুঝতে পারছেন ভাইয়েরা আমার? খুব খেয়াল করে শুনেন,
সুবহানাল্লাহ কর। কোন ব্যক্তি যদি নিজের পীর মুর্শিদের চেহারাকে সামনে রাখে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না। পারেনি পারে না। কেমনে? এবার আসেন, আর এক দল কইবে হুজুর নিজের পীর সাহেবের সামনে রাখে কেমনে, এটা শিরক হইতো না? না না না, এটা আল্লাহর কোরআন। হযরত ইউসুফ আলাইহিস সালামের যখন জুলেখা আটকায়া ধরছে, ইউসুফ নবীরে যখন জুলেখা আটকায়া ধরছে, জুলেখায় কয় আজ যে আমার লগে মেলামেশা করতে হইব, দুয়ার 7টা দরজা বন্ধ করছে। ফাগাল্লাকাতিল বাবু ক্বালাত হাইতালাক বা হিতালাক ক্বালা মাআযাল্লাহ। এইবার দরজা বন্ধ কইরা জুলেখায় কয় ইউসুফ আজ যা তুমি সারাসারি নাই। তো আল্লাহ কয় হাম্মাতে বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আনরা বুরহানা রাব্বি। জোরে জোরে কন্না মারহাবা। ভাইরে আমার, জুলেখা যখন উলঙ্গ হয়ে ইউসুফের সামনে দাঁড়ায় গেছে, আমার আল্লাহ কয় হাম্মাতে বিহি। জুলেখা ইউসুফের লগে সহবাস করার জন্য পেরেশান হয়ে গেছে। ও হাম্মা বিহা, আর ইউসুফের মনটা একটু হালকা নড়াচড়া করতেছে। বলে হুজুর ওনার মন কি লিগা নড়াচড়া করবো, উনি তো নবী। হ্যাঁ, যতই নবী হোক, কিন্তু বাশারিয়াত যখন আছে, বাশারিয়াতের কারণে বেডি দেখলে তার মনে কইতে হইব। আর যদি কয় না বেডি দেখলে আমার মনে কয় না, তইলে ওই বেড়া সুস্থ লোক না, ওই বেড়া হইলে অসুস্থ লোক। কারণ আমার আল্লাহ কয় জুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাওয়াত, আমি মানুষের বানাইছি বেডির ভালোবাসা দিয়া। এই জন্য আদম আলাইহিস সালামের বানানোর পরে আদম আলাইহিস সালাম যখন খালি পেরেশান অস্থির, আল্লাহ কয় আমি তো মানুষের বানাইছি বেডির ভালোবাসা দিয়া। আদমের বাম পাজরে হাড্ডির থেকে হাড্ডি নিয়া হাওয়ারে যখন বানাইছে, হাদিসের আবারত ফালাম্মাস্তাইকাযা আদমু, আদম যখন ঘুমের তন জাগলো, ফামাদ্দা ইয়াদাহা, যখন তার হাতটা যখন হাওয়ার দিকে বাড়ায়া দিল, আল্লাহ কয় মা। সুবহানাল্লাহ কোন? বুঝছেন না হাদিসের আবারতটা? মানে আদমে তো মানে ওনাকে অপারেশন করতেছে, উনি কি অজ্ঞান। তো ওনার যখন জ্ঞান ফিরছে, ফাঁসি দেহে মাইয়া কিন্তু ডহের মাতারি হইয়া রইছে। এটা দেখে আল্লাহরে জিজ্ঞাসা না, আল্লাহ এটারে কি আর আমি জিজ্ঞাই বলো, আল্লাহরে না জিজ্ঞাই আপনি আটটা দিয়ে হইছে। আল্লাহকে মা মা মানে কি থাম, আল্লাহ কি কয় মা থাইমা যা। আরে এটা তো তোর লাগি বানাইছি, আর দিবি অনে মহরাদে করতে হইব। ইয়ার মা মাহরুকা, তাহলে আমি কি মহরাদাই করব? সুল্লি আলান নবী 20 মাররা, আমার নবীর উপরে 20 বার দুরূদ শরীফ পড়, তোর মহরাদাই হইয়া যাইব। রে ওহাবিরা রে, কার সিলাই সিন্নি খাইছস মোল্লা চিনল না। বাবা আদম মার লগে হইতে পারে না আমার নবী ছাড়া। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। বুঝতে পারছেন? তাইলে একজন পুরুষ কি, তার জন্য কয়েকটা জিনিস থাকতে হবে। এক নম্বর হচ্ছে জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়া। একটা পুরুষ হইতে হলে, মানুষ হইতে হলে তার বেডিকে ভালোবাসা থাকতে হইবে। এরপরে ওয়াল বানিন, সন্তানের ভালোবাসা থাকতে হইবে। ওয়াল কানাতিন, সম্পদের ভালোবাসা থাকতে হইব। মিনাজ যাহাবে ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার ভালোবাসা। ওয়াল খাইল, এই খাইল বুঝতে পারছেন? প্রাইভেট কার গাড়ির ভালোবাসা থাকতে হইবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হ্যাঁ, জিনিসপত্রের ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আছে তো, এটা আল্লাহ দিয়া বানাইছে। ব্যাপারটা বুঝতে পারছেন না? তো এই জন্য ভাইরা, এইবার ইউসুফ নবী যখন